হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে আল্লাহর নবীর ওই পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য একটা উট ক্রয় করতে গেলেন। ক্রয় করে আল্লাহর নবীর নির্দেশনা ছিল, ও ওমর, আমার কাছ থেকে যেই রকম পাওনা, বরং তুমি তাকে আরো উত্তমটুকু কিনে দিয়ে দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নির্দেশনা অনুযায়ী তাকে আরো সুন্দর একটি দাম বেশিওয়ালা হৃষ্টপুষ্ট একটি উট সওয়ারি ক্রয় করিয়ে তাকে দিয়ে দিলেন এবং আল্লাহর নবীর পাওনা শোধ করিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাওনাদারকে ডেকে বললেন, ভাই, মন খারাপ করিও না, তুমি আমার সামনে দুই একটা কথা বলছো, সহ্য করতে পারে নাই হয়তো আমার ওমর তোমার উপর একটু রাগ করেছে, তুমি তাকেও মাফ করে দাও, আমাকেও মাফ করে দাও না রে ভাই। সুবহানাল্লাহ বলবেন না? লোকটি এই ইসলামের সুন্দর বিধান, সুন্দর আচরণ, সুন্দর বিষয়টা লক্ষ্য করে কয়েক ঘন্টা বা একদিন না হয়ে গেল, আল্লাহ নবীর কাছে এসে তিনি বললেন, মুহাম্মদ রে, তোমাকে পরীক্ষা করার নিয়ত ছিল, পরীক্ষায় তুমি পাস, সুতরাং আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহর নবী, আমাকে কলমা পড়াই দেন, ইসলামের মধ্যে আমাকেও অন্তর্ভুক্ত করিয়ে দেন। আপনাদের ইসলামের এই ব্যবহারগুলো আমাকে মুগ্ধ করেছেন, সত্যি এটা আল্লাহর প্রেরিত আসমানি ধর্ম, এই ধর্ম রেখে অন্য ধর্মে কেমনে হই? ঈমান আনে ফেলছেন। দেখছেন সুন্দর ব্যবহারে কি হইল? এই ঘটনা থেকে আমরা একটা কথা বুঝতে পারি, সেটা হলো যে ব্যক্তি পাওনাদার আছে উনি দুই একটা কথা আমাকে বলার অধিকারটাও রাখে, ঠিক নাকি? আমাদের তো উল্টো অভ্যাস। টাকা দেওয়ার কথা ছিল গত মাসের 1 তারিখে দিতে পারলাম না, আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই। আমি যখন পানের দোকানে তাকে বেশি ছোট করে যখন বললাম, বাইরে আমার কিছু পাওনা টাকা ছিল, পারলে দিয়ে দিও না, এটা তো গত মাসের 1 তারিখে দেওয়ার কথা ছিল না। পান নেওয়া বাদ দিয়ে তখন কলার বেড়ে ধরায়, তখন বলে, তুই আমাকে যেখানে সেখানে টাকা চাস কেন? ঠিক নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। টাকা যদি কাউকে কর্জ দেওয়া হয়, অনেক বেশি সওয়াব, অনেক বেশি সওয়াব, অনেক বেশি সওয়াব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই মানুষের সাহায্যে সহযোগিতায় নিয়োজিত থাকবেন যতক্ষণ না ওই বান্দা আরেক বান্দার সহযোগিতায় নিয়োজিত থাকবে। এটা শুধু কর্জের বেলায় কথা না, যে কোনো উপকারে, যে কোনো সহযোগিতায় যতক্ষণ পর্যন্ত কোনো এক বান্দা আরেক বান্দার সহযোগিতায় থাকবে, আল্লাহ নবীর ফরমান হইল, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সহযোগিতায় নিয়োজিত থাকবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا
فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا সবাই বড় আওয়াজ দিয়ে আল্লাহর নবীর শানে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সাইয়্যিদুস সাদাত ফখরুল আম্বিয়া মুকমিlut তাওহীদ মাহাইল মিলাল সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه मुबारक बाद दुनिया में ओ शाहे मुरसली आया कि जिनसे बढ़ के पैगंबर नहीं आया बलगल उला कशफ दुजा बिजमालिही बिसालिही सल्लु अलैहि वालिही अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनू إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه
وَلْيَكْتُبْ بَيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ صدق الله العظيم. وقال رسولنا عليه أفضل الصلوات والتسليم: والله في عون العبد ما كان العبد في عون أخيه. وقال عليه الصلاة والسلام: من فرج كربة من أخيه المسلم من فرج من أخيه المسلم كربة من كرب الدنيا فرج الله عنه كربة من كرب يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আজকের আয়োজিত শাহ মজিদিয়া রশিদিয়া সিএনজি চালক সমিতি উদ্যোগে বার্ষিক বিশাল সিরাতুন নবী মাহফিল, এই মাহফিলের সম্মানিত আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিশেষ করে ফজিলাতুল আখ আল কবির মৌলানা মীর মাহমুদুল হাসান বারাকাল্লাহু ফি হায়াতি, আমার গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আমার মহতরম বড় ভাই জনাব মাস্টার মহিউদ্দিন সাহেব দামাল্লাহু ফয়দাহ, ওদিগার উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট এলাকার মান্যগণ্য ভাইয়েরা, প্যান্ডলে আসা দিন দরদি ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে দিনী মাহফিলের যারা উপভোগ করতেছেন, শুনতেছেন, আমার দিনদার মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি আমরা যে আল্লাহ রব্বুল আলমিন এই আমাদের ভাইগণ সিএনজি চালক সমিতির সদস্য ভাইয়েরা, তারা চাইলে কক্সবাজার একটা পিকনিকও করতে পারতেন তাদের এই টাকাগুলো দিয়ে। তারা চাইলে একটি ইসলাম সমর্থন করে না, আল্লাহ তাআলা না করুন, সবাই বলে আমিন, এইরকম কোনো একটা নাচ গানের অনুষ্ঠানও চাইলে করতে পারতেন। এই সমস্ত উদ্যোগকে বাদ দিয়ে ইসলামের প্রসারে তাদের এই অনন্য ভূমিকা পালন করতে গিয়ে অন্যান্য বৎসরের মতো এই বৎসরও একটি দ্বীনি সিরাতুন নবী মাহফিল তারা যে অনুষ্ঠান করেছেন, সেজন্য এই তাফসীরুল কোরআন মাহফিল করেছেন, সেজন্যে তাদের জন্যে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম জাযা প্রতিদান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা দান করুন। মুআজ্জাজ শ্রোতাবৃন্দ, দোকানে পাটে যারা আছেন, আমাদের এখানে একটা কথা আমাদের বোঝার দরকার, সেটা হইল আমরা মাহফিলকে সফল করলে ভালো হয় নাকি দোকানে বসে থেকে বাইরে থেকে আওয়াজ থেকে যা শুনি সেটা হলে ভালো হয়। আমার পরামর্শ থাকবে মাহফিলে চলে এসে ভরপুর করে আমন্ত্রিত পতিতযশা উলামায়ে কেরামের হেদায়েতপূর্ণ কোরআন হাদিসের বাণী শুনে নিজেদের জীবনকে ধন্য করা, এটা অনেক উত্তম হবে। এবং সাথে সাথে আমাদের সিএনজি ভাইয়ারা যে একটা উদ্যোগ, মহৎ উদ্যোগ নিয়েছেন, সেটার প্রতি শ্রদ্ধা নিবেদন হবে, সেটাকে আরও উৎসাহিত করে তুলবে। আল্লাহ তাআলা চাহে তো এই মাহফিল তাদের এই উদ্যোগের কারণে প্রতি বছর জারি থাকবে। আমরা যদি তাদেরকে উৎসাহিত করি, তাদের মাহফিলকে যদি আমরা স্বাগত ধন্যবাদের সাথে
গ্রহণ করি। আমরা যদি মাহফিলে যদি মানুষ কম আসি, তাদের প্রেরণায় পাঠা পড়ে যাবে, উৎসাহ এগিয়ে যাবে না, বরং উৎসাহ নিচের দিকে চলে যাবে। সেজন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সকলে সেখানে বসেন। এই পরবর্তী বার্তাগুলো দেশে 1 বছর আগে দিয়ে তাদেরকে দাওয়াত করলেও পাওয়া যায় না। আর আমি তো আপনাদের কাছের মানুষ, গারাঙ্গিয়া মাদ্রাসার একজন নগণ্য শিক্ষক হিসাবে হয়তো আমাকে অনেকবার অনেক জায়গায় পেয়ে যাবেন। যারা আসতেছেন তাদের মূল্যবান কথাগুলো শোনার জন্যে আমি অনুরোধ করছি সবাইকে। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আবার একটু শুকরিয়া আদায় করে নিব। আল্লাহ তাআলা যে দ্বীনি মজলিসে আমাদেরকে এনেছেন, সবাই একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত পড়ছি, যে আয়াতটি হলো কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘতম আয়াত। আমার বিষয়টাও আপনাদের নজরে হয়তো আনকমন হতে পারে, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের মিলিয়ে দেওয়ার জন্য। কোরআন শরীফের দীর্ঘতম একটি আয়াত, এই আয়াতের নাম হলো আয়াতুদ্দাইনি। দাইন শব্দের অর্থ হলো এই খরচ, ফাওনা। আয়াতুদ্দাইনি মানি যেই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঋণ, কর্জ দেওয়া নেওয়ার বিষয়ে কতিপয় বিস্তারিত সিস্টেম, নমুনা, বিধান লিখে দিয়েছেন, সেটা হলো আয়াতুদ্দাইন। আপনাদের সম্মুখে তেলাওয়াত করিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা। এই আয়াতটি সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার শুরুতে এই আয়াত। এখানে কর্জ সম্পর্কে কিছু কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। আমরা যেহেতু সমাজে আছি, দশের সাথে মিলে থাকি, লেনদেন করি না, সমাজে থাকি না এমন কোনো ব্যক্তি আশা করি নাই। কি বলে? লেনদেন করতে পারি নাই, করি না এমন কোনো মানুষ কি সমাজে আছে? নাই। সমাজে থাকলেই আমাদের লেনদেন করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, বেচা কিনা করতে হয়, আমরা সকলে করি। এখানেও কিছু ইসলামের বিধিবিধান আছে, কীরকম করতে হবে, কীরকম করতে হবে না। খরচ দেওয়াটা সুন্নাত, কর্জ দেওয়াটা সুন্নাত, নেওয়াটাও কোনো নাজায়েজ না। প্রয়োজন বোধে কর্জ নেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেনদেন করেছেন। লেনদেন করার পরে আল্লাহ নবী সেই রকম লেনদেন আবার শোধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইহুদি থেকে খরচ নিয়েছিলেন, বেচা কিনা করার পরে টাকা বাকি রাখছিলেন, কর্জ নিয়েছিলেন, বাকি রাখছিলেন। আল্লাহ নবীও এই আমল করেছেন। কেন করেছেন? উম্মতকে বিধান শিখাবার জন্যে। এক ইহুদি থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছিলেন, টাকা লেনদেন বাকি রাখছিলেন। ওনার সাথে কথা হয়েছিল, অমুক তারিখে আপনার পাওনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করে দিব। ওই ইহুদি
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার টাকা লাগবে, আমার যা পাওনা আছি ওই পাওনা আমাকে দিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনার সাথে তো আমার চুক্তি ছিল, এরকম তো না, আরও বেশ কিছুদিন পরে তো আপনি আমার থেকে পাওনা দাবি করতে পারেন। এই লোকটি আল্লাহ নবীকে তো নবী হিসেবে মানেন না, সুতরাং সম্মান কেমনে করে, সম্মান করতে তো জানবে না। সেই উল্টো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমাকে দিয়ে দিতে হবে। একটা ওড়ের এই লেনদেন ছিল আর কি। তো আল্লাহ নবী বলেন আমি তো এখন অক্ষম, দিতে পারতেছি না। তখন লোকটি বলতে লাগলেন আমি জানি তুমি নাউজুবিল্লাহ আমার হক ধ্বংস করার জন্যেই এই লেনদেন করেছ। তোমরা তো নিতে জানো আর দিতে খেয়াল তোমাদের থাকে না। মনে হইতেছে ধরেই নিলাম তুমি আমার হক দিবা না, আমার ঋণ দিবা না, আমার কর্জ শোধ করে দিবা না। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এ খবরদার ইহুদির বাচ্চা, তুমি কি বলতেছো আমাদের নবীর শানে? আমাদের নবীর শানে এমন কথা তো তুমি বলতে পারো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করলেন, বললেন ওগো ওমর, তাকে তুমি মন্দ কথা বলিও না। কেন? ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা। ও ওমর, জেনে রাখো পাওনাদার এইরকম কিছু কথা বেশি আর কম বলতে পারবে, বলার সেই অধিকার সে রাখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে নিজেকে কন্ট্রোল করে নিলেন, কিছু বললেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর রে, যদি পারো তাকে বারণ করাবার চেষ্টা করো না। যদি তুমি পারো তার জন্যে আমার পক্ষে হয়ে খরচগুলো শোধ করে দেওয়ার সেই চেষ্টাটা তুমি করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে আল্লাহ নবীর ওই পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য একটা উট ক্রয় করতে গেলেন। ক্রয় করে আল্লাহ নবীর নির্দেশনা ছিল ও ওমর, আমার কাছ থেকে যেই রকম পাওনা বরং তুমি তাকে আরো উত্তমটুকু কিনে দিয়ে দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নির্দেশনা অনুযায়ী তাকে আরো সুন্দর একটি দাম বেশিওয়ালা হৃষ্টপুষ্ট একটি উট সওয়ারি ক্রয় করিয়ে তাকে দিয়ে দিলেন এবং আল্লাহ নবীর পাওনা শোধ করিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাওনাদারকে ডেকে বললেন ভাই, মন খারাপ করিও না, তুমি আমার সামনে দুই একটা কথা বলছো, সহ্য করতে পারে নাই হয়তো আমার ওমর তোমার উপর একটু রাগ করেছে, তুমি তাকেও মাফ করে দাও, আমাকেও মাফ করে দাও না রে ভাই। সুবহানাল্লাহ বলবেন না? লোকটি এই ইসলামের সুন্দর বিধান, সুন্দর আচরণ, সুন্দর বিষয়টা লক্ষ্য করে কয়েক ঘন্টা বা একদিন না হয়ে গেল আল্লাহ নবীর কাছে এসে তিনি বললেন মুহাম্মদ রে, তোমাকে পরীক্ষা করার নিয়ত ছিল, পরীক্ষায় তুমি পাস, সুতরাং আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহর নবী, আমাকে কলমা পড়াই দেন, ইসলামের মধ্যে আমাকেও অন্তর্ভুক্ত করিয়ে দেন। আপনাদের ইসলামের এই ব্যবহারগুলো আমাকে মুগ্ধ করেছেন,
সত্যি এটা আল্লাহর প্রেরিত আসমানি ধর্ম, এই ধর্ম রেখে অন্য ধর্মে কেমনে হই? ইমান আনে ফেলছেন। দেখছেন সুন্দর ব্যবহারে কি হইল? এই ঘটনা থেকে আমরা একটা কথা বুঝতে পারি, সেটা হলো যে ব্যক্তি পাওনাদার আছে উনি দুই একটা কথা আমাকে বলার অধিকারটাও রাখে, ঠিক নাকি? আমাদের তো উল্টো অভ্যাস। টাকা দেওয়ার কথা ছিল গত মাসের 1 তারিখে দিতে পারলাম না, আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই। আমি যখন পানের দোকানে তাকে বেশি ছোট করে যখন বললাম, বাইরে আমার কিছু পাওনা টাকা ছিল, পারলে দিয়ে দিও না, এটা তো গত মাসের 1 তারিখে দেওয়ার কথা ছিল না। পান নেওয়া বাদ দিয়ে তখন কলার বেড়ে ধরায়, তখন বলে তুই আমাকে যেখানে সেখানে টাকা চাস কেন? ঠিক নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। টাকা যদি কাউকে কর্জ দেওয়া হয় অনেক বেশি সওয়াব, অনেক বেশি সওয়াব, অনেক বেশি সওয়াব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই মানুষের সাহায্যে সহযোগিতায় নিয়োজিত থাকবেন যতক্ষণ না ওই বান্দা আরেক বান্দার সহযোগিতায় নিয়োজিত থাকবে। এটা শুধু কর্জের বেলায় কথা না, যে কোনো উপকারে, যে কোনো সহযোগিতায় যতক্ষণ পর্যন্ত কোনো এক বান্দা আরেক বান্দার সহযোগিতায় থাকবে, আল্লাহ নবীর ফরমান হইল আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সহযোগিতায় নিয়োজিত থাকবে। আল্লাহ নবী আরেকটা হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من فرج كربة من فرج من أخيه المسلم كربة من كرب الدنيا نفذ الله وفي رواية فرج الله كربة من كرب يوم القيامة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা খেয়াল করো, মনে রাখো কি, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাই থেকে, কার কাছ থেকে, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের দুঃখ দুর্দশা বিপদ আপদ যে কোনো রকমের অসুবিধাগুলো এক ভাই আরেক ভাই থেকে দূর করেছেন, কি বলছি বুঝছেন? এক ভাইয়ের মুসিবত, এক ভাইয়ের দুর্দশা, এক ভাইয়ের ব্যথা, এক ভাইয়ের পেরেশানি, এক ভাইয়ের দুঃখ, এক ভাইয়ের অভাব, এক ভাইয়ের জ্বালানি ফুরানি অন্য ভাই যদি নিরসন করতে পারে, নিরসন যদি করে, আমি আল্লাহ নবী বললাম কি, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনের মুসিবতের সময় তার থেকে একটি মুসিবত আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবে। দেখছেন নি? আল্লাহু আকবার। কোনো বান্দা যদি এরকম একটা যদি কোনো বিপদ, কোনো অসুবিধা ইত্যাদিতে সহযোগিতা করলে নিয়ত থাকতে হবে কি, আমি মেম্বারিতে নির্বাচন করব, সামনে সিএনজি সমিতির সভাপতি নির্বাচন করব, নাউজুবিল্লাহ। দুনিয়াবি কোনো উদ্দেশ্য না। কি উদ্দেশ্য? উদ্দেশ্য থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহকে রাজি রাখার উদ্দেশ্যে থাকতে হবে, ঠিক না বেটি? আমাদের দেশে কিছু মনে করি না, আবার কাউকে হিট করে কথা বলছি না আমি। আমাদের দেশে বন্যায় আসলে কারো ঘর পুরো গেলে অনেক মানুষ ছবি তোলার জন্য আসে কি আসে না, কিন্তু তার পক্ষ থেকে ন্যূনতম সহযোগিতাও এলাকাবাসী পায়নি, বিপদগ্রস্ত ব্যক্তি পায়নি। তাইলে বলেন, এটা কি আল্লাহর ওয়াস্তে এসেছেন নাকি ফেসবুকে দেওয়ার জন্য এসেছে? এরকম না, আল্লাহকে রাজি খুশি করার জন্যে। কি হবে লাভ? নাফাসাল্লাহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের কত মুসিবত থাকবে জানি না, এই মুসিবতগুলো থেকে আল্লাহ তাআলা একটি হলো মুসিবত তার থেকে দূর করে দিবি। কি বলেন? আখিরাতে কারো কোনো সাহায্য আছে? কোনো কিছু সহযোগিতা পাওয়া নেওয়া? আমার 10টা ছেলে আছে, 10টা দোকান আছে, কোটি টাকার মালিক। আমি যাওয়ার সময় এই কাপড়টা ছাড়া আর কিছু নিতে পারবো? তাহলে এখন হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আমার এই কাপড়টাও কি পাওয়া যাবে? পাওয়া যাবে? এটা 2-3 সপ্তাহ বাদে নষ্ট হয়ে যাবে না? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেটা এমন দিন যে দিনে কারো কোনো মাল সম্পদ, বাচ্চা কাচ্চা কারো কোনো কাজে আসবে না। এখন কি হবে তাইলে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম। কেবলমাত্র কিয়ামতের দিনে কাজে আসবে ওই ব্যক্তির আমলগুলো, ওই ব্যক্তির কাজ যেটা আল্লাহ তাআলা কাছে কলবে সলিমের সাথে কাজ করেছে। কলবে সলিম মানে হলো মানুষকে দেখানো না, আল্লাহকে রাজি করানোর জন্যে যে কাম হবে, যেই আমল হবে, ওই আমলের কথা বলছিলাম। ঋণ দেওয়া কি, কর্জ দেওয়া কি, লাভ নাকি গুনারি, লাভ নাকি লোকসান বলে দিলাম। কোনো মানুষ যদি তৌফিকে পারে কাউকে যদি কর্জায়ে হাসানা দিয়াই, কর্জায়ে হাসানা দিলে যতদিন পর্যন্ত ওই লোকটি টাকা দেওয়া শেষ করবে না, ততদিন পর্যন্ত আল্লাহর ফেরেশতা আপনার আমলনামার ডান পাশে সাদাকা দেওয়ার সওয়াব আল্লাহ তাআলার ফেরেশতাই লিখবে। কেন? একজন মুমিন বান্দার লাভ করছি, ঠিক না ভাই? তাইলে সেজন্য সৎকার সব। শুধু এমন না একটা লাভ করছি বলে সৎকার সব, শুধু তাই না, আরো সহজ। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার একজন ভাইকে হাসি মুখে তুমি বরণ করে নিলা। আল্লাহ নবী বলেন, হাসি মুখে যে বরণ করেছ সেইটাও একটি সদকার সওয়াব হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم إن من الصدقة أن تلقى أخاك بوجه طلق। আরে আমার মুসলমান ভাইয়েরা, সদকা 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 আমরা অনেক জানি, একটা সদকার কথা জেনে নিবেন, মনে রাখবেন। সেটা কি? কোনো মুসলমান ভাইকের সাক্ষাৎ যদি চেহারা উজ্জ্বল করে সাক্ষাৎ হয়ে যায়, মনে রাখবেন সেইটাও আল্লাহ তাআলা আপনার আমলনামায় সদকার সওয়াব লিপিবদ্ধ করবে। আমাদের দেশে অনেক দোকানি ভাইয়েরা, দোকানদার ভাই, ড্রাইভার ভাই, আমরা মনে একটা তাড়না এসে গেছে, চাওয়া এসে গেছে, আল্লাহর কাছে একটা দাবি এসে গেছে। কি? খোদা, যা ভাঙতি ছিল ওগুলো তো দিয়ে দিলাম, সামনের ব্যবসায়ীকে কি দিব তুমি বলে দাও না। মনে মনে এই আকাঙ্ক্ষা আল্লাহর দরবারে উপস্থাপন হলে
আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তুমি আমার বান্দার উপকার করেছো, সহযোগিতা করেছো, আমি আল্লাহ তুমি একটু অপেক্ষা করো, তোমার ক্যাশের মধ্যে আমি আবার বাংতি টাকায় ভরে দিব। সব কি? সব হলো ওই যে বললাম, আল্লাহর বান্দার কোনো উপকার করলে যেরকম আপনি সেরকম সব পাবেন। আমার জীবনে ঘটে যাওয়া আমার একটা সুন্দর ঘটনা আছে ভাইয়েরা, বন্ধুরা, আপনাদেরকে বলি, সেটা খেয়াল করেন। সেটা হলো, আমি মিশরে যখন লেখাপড়া করতেছিলাম তখন এই রকম সামারের বন্ধে, ওখানে জুন থেকে 3 মাস বন্ধ থাকে। আমাদের এক ভাই উমরাজ গিয়েছিলেন, সেখানে আমি বদলে একজন ভাইয়ের বদলে আমি ওই মসজিদে ইমামতির দায়িত্ব নিয়েছিলাম। হঠাৎ একদিন দেখলাম সকালে ভাত রান্না করতেছিলাম, ওই গ্যাস চলে গেছে। ছোট্ট সিলিন্ডার, আমাদের দেশে বড় সিলিন্ডার আছে যে ওগুলো 10-12 কেজিওয়ালা, এটা না, এই 2 কেজি, 2.5 কেজি, 3 কেজিওয়ালা ছোটো ছোটো স্টাফ সাইজের কতগুলো সিলিন্ডার ওখানে ছিল। আমি তো পার্মানেন্টলি নই, নিয়মিত ইমাম নয়, কাউকে চিনিও না, কাউকে জানিও না। ভাত রয়ে গেছে এই চুলার উপরে, গ্যাস ফুরাই গেল। তখন আমি বের হইলাম, বের হয়ে এক ভদ্রলোককে পাইলাম। ভদ্রলোককে বললাম, ভাইজান, আমি একজন বাংলাদেশি ছাত্র, এখানে লেখাপড়া করি, গ্যাস সিলিন্ডার রিফিল করে যে কোন জায়গায়? বলে অমুক জায়গায়। কিছুক্ষণের জন্য মনে করেন দুলার ফাড়াই, আসেন দুলার ফাড়া যাই। ওখানে যাইতে যাইতে খবর নিল, ওই লোকটি আমার সাথে ছিল। উনি বললেন যে এখানে গ্যাস রিফিল করে কোন জায়গায়? বললেন এই দোকানটা ছিল, এখন ওই দোকানটা আমিরাবাদে চলে গেছে, মামনি হাসপাতালের পাশে, উদাহরণস্বরূপেরই। তখন লোকটি বলল, হুজুর এখানে তো নাই, এখন কি করবেন? আসেন আমি আপনাকে দেখাই দিচ্ছি, আমার সাথে আপনি আসেন, আমিরাবাদে যাই। উনি ভদ্রলোকটি আমার সাথে গেলেন। যখন গাড়ি ভাড়া দিতে চাইলাম, আমিরাবাদ পর্যন্ত গাড়িতে করে যাই, তখন উনি আমাকে গাড়ি ভাড়া দিতে দিল না। গাড়ি ভাড়া ছিল মাত্র 4 আনা 25 পয়সা, তাইলে 8 আনা ভাড়া উনি দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে গ্যাসের দোকানে গিয়ে গ্যাস যখন রিফিল করলো, তখন আমাকে বললেন 6 টাকা দেন। দেখি ওই ভদ্র লোকটি নিজের পকেট থেকে 6 টাকা বের করে দিয়ে দিচ্ছেন। আমি বললাম, হে কি আশ্চর্য কথা, আপনি আমাকে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্যে একেবারে রাস্তা দেখাই দিয়েছেন তা নয়, একবারে দোকানে নিয়ে রিফিল করা পর্যন্ত আমার সাথে ছিলেন, গাড়ি ভাড়াটাও আপনি দিলেন। এখন আপনি কেন, কোন অজুহাতে, কি মূল্যে, কি কারণে আমার গ্যাসের টাকা দিবেন? তখন উনি আমাকে বললেন, ও ভাই, তুমি তো লেখাপড়া করতেছ, তুমি কি এই রকম একটা হাদিস জানো না? কি রকম হাদিস? যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের কোনো হাজাত, প্রয়োজনীয়তা শেষ পর্যন্ত সমাধা করে দিবে আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে বেলা হিসাবে অথবা যা গুনাহ আছে সবগুলো মাফ করিয়ে তাকে জান্নাতে পৌঁছাই দিবে। তুমি কি এই হাদিস জানো না? আসলে আমি এই হাদিসটা সেই দিন পর্যন্ত জানতাম না, যেন আমি তার থেকে শুনলাম। তিনি তখন আমাকে বললেন যে টাকা আমি দিব। এই আমাদের ধাক্কা ধাক্কি দেখে ওই গ্যাসওয়ালা লক্ষ্য করলো, এই বুড়া মানুষের মতো একজন বুড়া মানুষ আমাকে, ওনাকে জিজ্ঞেস করলেন, মা লাকুম তুনাজিউনা, তোমাদের কি হইল রে ভাই, তোমরা ঝগড়া করতে আসো কেন? তখন লোকটি বলে দিল, এই ভাইটা হলো বাংলাদেশি একজন ছাত্র, আমাদের জামিয়াতুল আজহার, আল আজহার ইউনিভার্সিটিতে পড়ে, সে অমুক জায়গা থেকে কেন আসছে। উনি বিদেশি এক ছাত্র, আমাদের দেশের মেহমান। আমি এই মেহমানকে যদি মেহমানদারি করতে না পারি তাহলে আমি কেমনে মানুষ হইলাম? সেই জন্য চাইলাম 6টি টাকা আমি তার রিফিল গ্যাস পুরানির টাকা দিয়ে দিব। ওই বৃদ্ধ লোকটি আমাদের দুজনের দিকে দেখে বললেন, আল্লাহর কসম করে বললাম, তোমার থেকেও টাকা নিব না, ওনার থেকেও আমি টাকা নিব না। কেন 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 কেন? তুমি এত বড় সবের ওয়াজ করলা, এই সবটা কি তুমি নিয়ে যাবা নাকি?
আমার দোকানে এসে এই বেস্ট চান্সটা, বেটার চান্সটা, সুন্দর সুযোগটা আমি কেন কাজে লাগাইব না? যাও। এত চেষ্টা করলাম, এই বেটা আর টাকা নেয়নি। দেখছেন হাদিসকে কোরআনকে আরবিয়ানরা কীরকম করে বুঝছেন? আচ্ছা, আরও আছে। এরপরে আনুমানিক আধা কিলোমিটার আমার মসজিদে যেতে হবে। তখন লোকটি বললেন, সিলিন্ডারটা আমারে দাও। আমি দিলাম, আমারে নিতে দিল না। মসজিদের কাছাকাছি এসে আমাকে বললেন, এই আপনার মসজিদটা এইটা। তখন আমি বললাম, বাইরে আপনি আমার এত সহযোগিতা করলেন, কিন্তু আপনার পরিস্থিতিটা তো আমি পাইলাম না, আপনার পরিস্থিতিটি একটু আমারে দেন। তখন লোকটি বললেন, ওই যে সামনে একটা ইউনিভার্সিটি আছে না, আল জামিআতুল উম্মালিয়া, আমার এখনো মনে আছে, ওয়ার্কার্স ইউনিভার্সিটি, আমি সেই ইউনিভার্সিটির একজন প্রফেসর হই। তুমি বিদেশি ছাত্র, আমার মেহমান, সেই জন্য তোমার খেদমতে গিয়ে আজকে আমার ক্লাস টাইমটা বাদ দিয়ে দিলাম। কি মনে করছেন? দেখছেন? এবার আসেন, তাহলে বুঝলাম ঋণ দেওয়াটা সুন্নাত, দেওয়াটা সওয়াব, ঋণ নেওয়া এজাজত আছে। আমাকে একজনে জিজ্ঞেস করে, আমার এক ভাতিজা, উনি তাবলিগ জামাতের সময় লাগাইছেন বলে 40 দিনে, তো কিছু জানে। আমারে বললেন, ভাই আঙ্কেল আমাকে 5,000 টাকা একটু ধার দাও না। আমি বললাম, রে ভাতিজা, আমি তো কাউরে টাকা ধার দিই না। কেন? আপনারা না ওয়াজ করেন কাউকে টাকা ধার দিলে বেশি সওয়াব। আসলে তো কথা ঠিক, আগে ওয়াজ করতাম এরকম, এখন কিন্তু ওয়াজ একটু চেঞ্জ করে দিছি। ওদের কীরকম? ওনার সাথে আমার সাথে আরও 2-1টা লেনদেন হয়েছিল, একটু বেশ কম হয়েছে আর কি, সেজন্য। কীরকম? আমি বললাম, এখন ওয়াজ করি কীরকম, কোনো মানুষকে ফাললে সাপ খাওয়াইও, ফান খাওয়াইও, ফাললে দান দক্ষিণা করিও, অথবা যদি পারেন অনির্দিষ্টকালের জন্যে বেশি বেশি সওয়াব হাসিল করার জন্যে তাকে টাকা ধার দিয়েন। কিয়ামতে এই হবে, সেই হবে, এই হবে, এই হবে, এই ওয়াজ করি। কিন্তু যদি কোনো মধ্যম দারাদের টাকা পয়সা কম থাকে, টাকা বেশি বেশি লাগবে, তাদের জন্য ওয়াজ করি কীরকম জানো নি ভাতিজা? বলেন, আঙ্কেল বলেন যে আমি বলি কাউকে টাকা ধার দেওয়া হারাম। আরে কেমনে এটা? আরে কেমনে বুঝো নাই? আগে ওয়াজ করতাম, মানুষের দিল পরিষ্কার থাকতো, আল্লাহর সাথে মোহাব্বত থাকতো, নবীর কথা বেশি শুনতো। এখন বাবা আমাদের সেই ইমান নাই, সেই ইমানওয়ালা মানুষ নাই। বাবারে, আমি তোমাকে টাকা ধার দিব, আমি এত ইমান বানাইতে পারি নাই, আমার এমন সম্পত্তিও নাই, যখন মন চাই তখন দিবা, দিলেও ভালো, না দিলেও ভালো, সবই নিয়ে দুনিয়া থেকে চলে যাব, এই রকম ইমান আমি বানাইতে পারি নাই। তো কীরকম? এখন আমার অবস্থা হলো এরকম, কি টাকা ধার দিছি, সময় দিলাম 3 মাসের জন্যে, আমার বিভিন্ন সুবিধার কারণে ওই টাকাটা 2 মাস পরে আবার খোঁজার মন চাই, তাইলে আমি অন্যায় করলাম না? 3 মাস পরে না খুঁজে 2 মাস পরে আবার কেন খুঁজলাম? তোমাকে আমি কষ্ট দিলাম না? অথবা এমন হয়, তোমাকে টাকা দিয়েছি ঠিক, টাকা দেওয়ার পরে তোমার ব্যাপারে দোকানে দোকানে, মাদ্রাসায়, মসজিদে, হাটে বাজারে তোমার ব্যাপারে গীবত করা, গীবত চর্চা আমার জবানে এসে যায়। বলি অমুকের টাকা দিছি, সে আমারে টাকা দেয় না, টাকাগুলো কেমন খেয়ে ফেলবে মনে হয়, টাকা দিতে মনে হয় ইচ্ছে নাই, এই জাতীয় হাজার কথা বলা আমার অভ্যাস আছে, থাকতে পারে। তাইলে দেখো, তোমারে টাকা ধার দিয়ে সব পাইয়ে যাব 12 আনা, কিন্তু তোমার যে গীবত করলাম সেটা 12 আনা খাটাইয়া আমি 16 আনা গুণা করে ফেললাম। তোমারে আমি যখন ধার দিয়েছিলাম কিছু সব পেয়েছিলাম বুঝলাম, কিছু সগীরা গুনাহ মাফ হয়েছিল বুঝলাম, কিন্তু তোমার গীবত করছি সেজন্য আমার এখন কবিরা গুনাহ হয়ে গেছে, সেজন্য দিচ্ছি না। 2 নম্বর কথা হলো, আগে মানুষেরা যখন টাকা পয়সা ধার নিত, আল্লাহর নবীর সুন্নত মতো নিত। হুজুর টাকা উদর নবমীতে আবার সুন্নত আছে নাকি?
আছে তো কীরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, যে ব্যক্তি কারো কাছ থেকে কর্জ নিবে, কি নিবে? কারো কাছ থেকে কর্জ নিবে, সে নিয়ত করেছে আমি ওই দিন টাকা দিয়ে দিব, এবং ওনাকেও বলছে 1 মাস বাদে আপনাকে টাকা দিয়ে দিব। ঠিক ঠিক মনের মধ্যেও তার বাসনা, ইচ্ছা, পূর্ণাঙ্গ ইচ্ছা, আমি 1 মাস পরে টাকা দিয়ে দিবই, আমি চেষ্টা করব, আমি কষ্ট করব, 1 মাস পরে টাকা দিয়ে দিতে হবে, টাকা দিয়ে দিব। হাদিসে পাকে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছে, কোনো জিনিস ধার নিয়েছে, নেওয়ার সময় তার পরিপক্ক নিয়ত ছিল আমি টাকা অবশ্যই দিয়ে দিব, সেই রকম নিয়ত করে যখন টাকা নিয়েছে, তখন আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় এসে যায়, আল্লাহ তাআলার দরবারে আল্লাহর একটা দায়িত্ব হয়ে যায়। সেই জন্যে আল্লাহ নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে টাকা ধার নিয়েছিল, ওই টাকা সুদ করার জন্যে আল্লাহ তাআলা তৌফিক ব্যবস্থা করে দিবে। কথা বোঝা গেছে? হনে গিয়ে যদি দাল লইয়ে লবির সব মেয়েদের ঈশ্বর দিকে আয় দিবে লাইম তো দিবে লাইম হস্ত বিষ্ট করিয়ে রে তোলে নিয়ে তোল দেখি পাক্কা টিয়া দিবে লাইম দিয়ে নরুয়ের মধ্যে হাদিসে আছে দেখি আল্লাহ তাআলা বান্দা এবারে টিয়াউন দিবে লাগতেরা পান, সেই তৌফিক, সেই সুযোগ আল্লাহ তাআলা করে দিবে। ইনকেসলি আল্লাহ তাআলা ভালো মনে করেছেন, টাকা সুদ করার জন্য সুযোগ করে দেয় নাই, কিন্তু লোকটি মারা গেল, আল্লাহর নবীর হাদিস হইল টাকা সুদ করার সুযোগ পাইনি, কিন্তু নিয়ত ছিল দিয়ে দেওয়ার। আল্লাহর নবী বলেন, উনি যদি মারা যান, মারা যাওয়ার পরও কোনো অসুবিধা নাই, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওই টাকার জিম্মাদার হইয়ে আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজেই ওই কর্জ সুদ করে দিবে। এখন বলেন তো আমাদের দেশে এরকম পাক্কা নিয়ত করেনওয়ালা কয়জন হইতে পারে? কেউ নেই আমরা। তো আমি বললাম বাতিজাকে, বাতিজারে আল্লাহ নবীর সুন্নত মতো আমরা টাকা ধার নিই না, সেই জন্য তুমিও আমার থেকে টাকা চাইতেছো, কখন দিবে তোমার এখনো খেয়াল নেই। তুমি বলতেছো কি দিয়ম দে এরি, দিয়ম দে এরি, তুমি যেখানে এরি বলছো রেখে দিছো, আল্লাহ তাআলা তোমাকেও তৌফিক দিবে না। টাকাদার দিলে বেশি সওয়াব। আচ্ছা গেল গই, টাকাদার দিয়েছে, দেখতেছি ওই লোকটা বেশি কষ্ট করতেছেন, ছটফট করতেছেন দিয়ে দেওয়ার জন্যে, যেখানে দেখা পাই সেখানে বলে ভাইয়া টাকা দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করতেছি, আমি তো আপনাকে পারতেছি না, আপনাকে দিতে পারতেছি না, আমাকে ভুল বুঝিয়েন না, আমাকে মাফ করে দিয়েন, আমি আপনারে কত কষ্ট দিতেছি। এরকম নম্রভদ্র মানুষ একজন পাওয়া গেল। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আনজারা মুসিরান, যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে টাকা ধার নিয়েছিল, মান আনজারা মুসিরান, আল্লাহ রব্বুল আলামিনের নবীর হাদিস, কোনো ব্যক্তি কোনো দুর্গ্রস্ত, কোনো অসুস্থ, কোনো অপারগ ব্যক্তির ঋণকে একটু সময় বাড়াই দিছেন, আনজারা মুসিরান, কোনো মানুষকে সময় বাড়াই দিছেন, এক আও অথবা ইবাতুন, ওই মানুষটার টাকাগুলো মাফ করে দিছেন। কি করে দিছেন? মাফ করে দিছেন। আল্লাহ নবীর হাদিস হইল, ইয়াযাল্লাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি তাহতা যিল্লি আরশিহি, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করিবে। কি দান করবে? আরশের নিচে ছায়া দান করিবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশিহি, যেই দিন আল্লাহ তাআলার আরশ মুআল্লার
ছায়াবিহীন আর কোনো ছায়া থাকবে না। দেখছেন, কোনো কাউকে মাফ করে দিতে পারলে অথবা সময় লিঙ্গার করে দিতে পারলে সেটা তো সওয়াব, সেটা তো সওয়াব। কিরকম সওয়াব? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করিবি, যেই সময় আর কোনো ছায়া পাওয়া যাবে না। ভাইয়েরা, আমার মুরব্বীগণ, আমাদের আম্মুরা বোনেরা মনে রাখবেন, খরচ দিলে সওয়াব, দেনেওয়ালা সওয়াব পাবেন, যিনি গ্রহণ করবেন তার নিয়ত থাকতে হবে স্বচ্ছ। স্বচ্ছ নিয়ত থাকলে, দেওয়ার নিয়ত থাকলে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, ব্যবস্থা করে দিবেন। এবং খরচ দিলে সওয়াব দিয়ে ফেলতে পারলে যথাসময়ে, তাহলে ওয়াদা রক্ষা হইল। ওয়াদা যদি মুসলমানের রক্ষা না করে তাহলে কেমনে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লা। যে ব্যক্তির কাছে আমানতের গুরুত্ব নাই, সেই ব্যক্তির কাছে ঈমানও নাই। দেখছেন, আমানতের খেয়ানত করি যে আমরা অনেক আছি না। ওয়ালা দীনা লিমান লা আহদা লা। যে মানুষের ওয়াদা প্রতিশ্রুতির কোনো গুরুত্ব নাই, তার কাছে কোনো দিনও নাই। বুঝছেন? তিনটা জিনিস বলে বড় গুনাহ। একটা হলো মিথ্যা বলা, আরেকটা হলো ওয়াদা খেলাফি করা, আর একটা হলো আমানতের খিয়ানত করা। তিনটা হলো বড় গুনাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকদের তিনটা লক্ষণ আমরা পাই সমাজে। এক নম্বর, ইযা ওয়াদা আখলাফা। যখন ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করে না। ওয়াইদা তাহাদ্দাসা কাযিবা। যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা তুমিনা খানা। আর যখন কোনো তার কাছে আমানত রাখা হয় সেটা খেয়ানত করে। একটু কবিরাগুলোর অন্তর্ভুক্ত এটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো ভাইয়েরা, সেজন্যে কর্জ দেওয়া নেওয়া দুটোই শরীয়তে আছে। গ্রহীতা কেমন হবে সেটা বললাম, আর যারা দিবে সে কীরকম হবে সেটাও বললাম। এখানে আরেকটা জিনিস লুকায়িত, গুরুত্বপূর্ণ কথা আমাদের মনে রাখা দরকার। খরচ দেওয়া সওয়াব, খরচ নেওয়াও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা মনে রাখবেন, টাকা নেওয়া দেওয়া এটা কতদিনের জন্যে চুক্তি হবে, 1 মাস পরে দিব, সেই কথাটা আগে বলে দিতে হবে। দিয়ম দেরি এমন না, দিয়ম দেরি হবে না, কখন দিবেন সেটা চূড়ান্ত করতে হবে। তো হুজুর দিতে না পারলে তো আবার বলবেন যে আপনি ওয়াদা খেলাপ করছেন, বলবেন। আমি বলবো না সেরকম। কেন? আপনি যখন ওয়াদা করতেছেন 1 মাস পরে দিব, আপনার কলবের মালিক আমি না, কলবের মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা ভালো জানেন কলবের মধ্যে কি ছিল। আপনি যদি সত্যি সত্যি অমুক তারিখে দেওয়ার কথা কলবের মধ্যে রেখে বলেছিলেন, আল্লাহ তাআলা সেই সময় যদিও আপনি পূরণ করতে না পারেন, তারপরও আল্লাহ রব্বুল আলামিন আপনার চেষ্টা এবং নিয়তের উপর লক্ষ্য করে আপনার কোনো গুনাহ লিখবে না। আপনার ওয়াদা খেলাপকারী হবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুই একটা কথা বললাম আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। ভাই, আল্লাহ এই দুই একটা কথা বললাম, মানুষের উপকার করতে পারলে বেশি ফায়দা। আপনারা তো জানেন, একটা কুকুরকে পানি খাওয়াইয়ে বনি ইসরাইলের একজন মানুষ জান্নাতি হয়েছে না? তো আমরা আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ মখলুক, আমাদের যদি কেউ উপকার করে কতই না লাভ হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো, আমল করার তৌফিক দান করো। আল্লাহ যে দুই একটা কথা বললাম, সর্বপ্রথম আমাকে এবং শ্রোতা মণ্ডলীকে সবাইকে আমল করার তৌফিক দান করে দিন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা রাসূলিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।